একটা চ্যানেলকে যদি ঠিকমতো সাজানো না থাকে, সেই চ্যানেলে তোমাদের অডিয়েন্সরা এসেও কিন্তু হয়তো অনেকে কিন্তু আবার ফিরে চলে যাবে, ঠিকমতো তোমাদের চ্যানেলটা দেখবে না। তোমাদেরকে বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম, দেখিয়েছিলাম আর কি, যে কিভাবে তোমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবে। তো সেখানে একটা ভাই কমেন্ট করেছিলে যে এটা কিভাবে সেট করব ব্যানারটা। তো বেসিক্যালি শুধুমাত্র ব্যানার সেট করলেই কিন্তু হবে না, তার সাথে সাথে আরও কিছু কাজ রয়েছে, যেমন লোগো ব্যানার ছাড়াও তোমাদের চ্যানেলটাকে ঠিকমতো কাস্টমাইজ যদি না করো তাহলে কিন্তু ঠিকমতো দেখতে লাগবে না, ঠিক আছে। যেমন ধরো একটা কোনো একটা জিনিস, কোনো কিছু ছাড়া ধরো 4-5টা জিনিস নিয়ে সেই জিনিসটা তৈরি, বাট সেগুলোর মধ্যে থেকে যদি একটা জিনিস বাদ দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু সেখান থেকে সেই যে জিনিসটা সেটা কিন্তু ঠিকমতো দেখতে লাগবে না। সেরকম ইউটিউবের ক্ষেত্রেও যদি তোমরা ইউটিউবে তোমাদের চ্যানেলটাকে ঠিকঠাক মতো কাস্টমাইজ না করো, একটা জায়গায় যদি তোমরা মিস করে দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ঠিকঠাকভাবে গ্রো হবে না, প্লাস সেখানে তোমাদের যারা অডিয়েন্স আসবে তারাও কিন্তু একটা মানে অকওয়ার্ড ফিল করবে, ঠিকমতো কিন্তু দেখতে পছন্দ করবে না। ওকে, তো বেসিক্যালি সেই জন্য আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে তোমরা কীভাবে তোমাদের চ্যানেলটা ফুললি কাস্টমাইজ করবে, মানে পুরো চ্যানেলটা কীভাবে কাস্টমাইজ করবে, কীভাবে সাজাবে, সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো, তার জন্য আমি তোমাদেরকে একটা মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। ওকে, তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে, একটা ব্রাউজারের মধ্যে তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার একটা চ্যানেলের ড্যাশবোর্ড আমি ওপেন করে নিয়েছি এরকমভাবে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদেরকে ব্রাউজারের মধ্যে ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে। দেন তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, একদম নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকের অপশানগুলো রয়েছে, যেমন ভিডিও সেকশন রয়েছে, অ্যানালাইজ সেকশন রয়েছে, তারপরে একদম নিচের দিকে এখানে রয়েছে অডিও লাইব্রেরি, তার উপরে কিন্তু কাস্টমাইজেশন রয়েছে। এখানে তোমরা অ্যাট ফার্স্ট ক্লিক করে নেবে, দেখতে পাচ্ছ কাস্টমাইজেশন চলে এসছে। দেন এখানে তোমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট ব্যানার, এখানে ব্যানার রয়েছে, ব্যানার ইমেজ, এখান থেকে তোমরা এই যে চেঞ্জ রয়েছে, তারপরে এখানে তোমাদের বেসিক্যালি এই চেঞ্জ অপশানটা যদি তোমরা আগে ব্যানার সেট করে রাখো তাহলে কিন্তু তোমাদের দেখাবে না, আর চেঞ্জ অপশানটা দেখাবে, না হলে তোমাদেরকে এখানে কিন্তু আপলোডের অপশান দেখাবে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এই যে এখানে আপলোড অপশান রয়েছে, এরকম মতো কিন্তু এখানে তোমাদের আপলোড অপশান দেখাবে। ওকে, সো এখানে আমার ব্যানার সেট করা রয়েছে, সেজন্য এখানে চেঞ্জ দেখাচ্ছে। দেন এখান থেকে যদি তোমরা চেঞ্জ করো তাহলে কিন্তু ওই ব্যানারটা তোমরা এখান থেকে সেট করতে পারবে। দেন তারপরে নিচেতে রয়েছে লোগো, এখানে লোগোটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে। দেন তারপরে তোমরা এখানে যেটা করতে হবে, তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলের নেম এখানে রয়েছে। নেমটা তো অবভিয়াসলি নেম, ইউটিউব চ্যানেল হ্যান্ডেল, এটা তোমাদেরকে অবভিয়াসলি আগে থেকে সিলেক্ট করে রেখেছো তোমরা। দেন তোমাদেরকে তবুও আমি একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি, এই যে হ্যান্ডেল যেটা রয়েছে, অবভিয়াসলি তোমরা তোমাদের যে চ্যানেলের নেম, সেই নেমটার সাথে কিন্তু দুটোই যেমন এক হয়, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটার নাম গেমার গৌরব, তো গেমার গৌরবের নিচে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল হ্যান্ডেল গেমার গৌরবই কিন্তু রয়েছে। ওকে, এরকমভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলের নেমটা কিন্তু এরকমভাবে দেওয়ার চেষ্টা করবে। তো তারপরে এখানে ডেসক্রিপশান রয়েছে, ডেসক্রিপশানে তোমরা মোটামুটি একটা কিছু লিখতে পারো, তবে এখানে তোমরা ডেসক্রিপশান কীভাবে লিখবে সেটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, বাট তোমাদেরকে তাও ছোটো করে বলে দিচ্ছি। তো এখানে বেসিক্যালি ডেসক্রিপশানে তোমরা তোমাদের চ্যানেলে কোন রিলেটেড ভিডিও আপলোড করবে বা এটা কী রিলেটেড চ্যানেল সেটা বেসিক্যালি তোমরা এখানে লিখবে। তো যেমন এখানে আমি লিখেছি, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেমার গৌরব ফর অ্যানাদার গেমিং ভিডিও। তো এখানে আমি ছোটো করে এটা লিখে রেখেছি, এখানে তোমরা আরও লিখতে পারো, দিস চ্যানেল ইজ গেমিং রিলেটেড ভিডিও প্রোভাইড, এরকমভাবে তোমরা আই অলসো প্রোভাইড গেমিং ভিডিও ইন দিস চ্যানেল, এরকমভাবে তোমরা কিন্তু একটা ছোট্ট পারা ডেসক্রিপশান ছোটো করে লিখতে পারো। ওকে, এরপর যেটা রয়েছে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে যদি তোমরা ক্লিক করো, দেখো এখানে একটা কিন্তু নতুন অপশান এসছে, এখানে আমি অ্যাড ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলাম। দেন আমার যেই ভাষাতে আমি ভিডিও আপলোড করি সেই ভাষাটা আমি এখানে অ্যাট ফার্স্ট সিলেক্ট করবো, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, এখানে সিলেক্ট করে দিলাম। চ্যানেলের নাম রয়েছে এখানে চ্যানেল ডেসক্রিপশান, এখানে তোমরা এটা চ্যানেল ডেসক্রিপশানটা তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এখানে তোমরা সিলেক্ট করবে তোমরা কোন ভাষাতে এটা ট্রান্সলেট করতে চাও। তো আমি এখানে বেসিক্যালি হিন্দি দিয়ে দিচ্ছি। এখানে চ্যানেল ডেসক্রিপশান, তোমরা ডেসক্রিপশানটা কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে তোমরা যেই ভাষাটা এখানে সিলেক্ট করবে সে চ্যানেল নেম, এখানে যদি এন্টার চ্যানেল নেম, এখানে আমি আমার যে চ্যানেলটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, গেমার গৌরব দিয়ে দিলাম। অ্যান্ড ডেসক্রিপশানটা কিন্তু তোমাদেরকে হিন্দিতে লিখতে হবে। দেন তোমরা এখানে ডানে ক্লিক করে দেবে। দেন কি হবে, তোমাদের
যেই চ্যানেলের নেম ডেসক্রিপশন, ঠিক আছে, তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজটা ওটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। দেন তারপরে রয়েছে এখানে চ্যানেল ইউআরএল, তোমার চ্যানেলের ইউআরএলটা এখানে থাকবে। ওকে, দেন এখানে কাস্টম ইউআরএল দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবার চ্যানেলে থাকবে না, এটা কিন্তু যাদের আগের চ্যানেল ছিল তাদের কিন্তু এই কাস্টম ইউআরএলটা থাকবে। ওকে, তো এগুলো বেসিক্যালি বেসিক গেল। এরপরে যেটা রয়েছে চ্যানেল কাস্টমাইজেশনের ক্ষেত্রে, এখানে দেখো লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটা কি, এখানে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা বেসিক্যালি তোমরা তোমাদের যে আদার সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, আদার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেগুলো কিন্তু তোমরা এখানে লিঙ্ক করতে পারো। যেমন এখানে দেখতে পাচ্ছ আমার ইনস্টা রয়েছে, তারপরে ফেসবুক পেজ রয়েছে, তারপরে ডিসকর্ড রয়েছে, এগুলো কিন্তু আমি এখানে একটা করে লিখেছি আর এখানে কিন্তু ইউআরএল দিয়েছি। তোমরা যদি এখানে অ্যাড লিঙ্ক করো, এখানে অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করবে, দেন এখানে টাইটেল, এখানে একটা টাইটেল দিয়ে দেবে। ধরো এখানে আমি দিলাম ফেসবুক প্রোফাইল এভরি পেজই দিয়ে দিলাম, আমি পেজ দিলাম। দেন এখানে ইউআরএল যেটা রয়েছে, এই ইউআরএল এর এই জায়গাটাতে এখানে তোমাদের যেই পেজের ইউআরএলটা সেটা কিন্তু এখানে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, দেন এরপরে তোমরা যদি একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফো রয়েছে, এখানে তোমরা তোমাদের বিজনেস ইমেল, এই যে তোমাদের যেটা হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা দিও না, ঠিক আছে, এখানে তোমাদের বিজনেস ইমেল যেটাতে তোমরা বিজনেস মানে ধরো প্রমোশন নিতে চাইছো, সেই ইমেলটা কিন্তু এখানে দিতে পারো। ওকে, তো এটা গেল তোমাদের চ্যানেলের বেসিক সেটিং। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, এরপরে তোমরা এখানে হোম ট্যাবে চলে যাবে। ওকে, এখানে হোম ট্যাবে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু মেন কাজটা করতে হবে। এখানে কী করতে হবে, তোমাদেরকে লেআউট, তোমাদের চ্যানেলের লেআউট সেট করতে হবে। কীরকম, এখানে তোমাদের চ্যানেলে যখন কোনো অডিয়েন্স তোমাদের চ্যানেলে ভিজিট করবে, ধরো এই যে আমার এই চ্যানেলটাতে আমি ঢুকলাম, তো ঢুকে কী হবে দেখো, এখানে কিন্তু ফার্স্ট টাইম আমি একটা বড় ইউটিউবার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গেমিং ইউটিউবার, তার সাথে খেলেছিলাম গেমিং সুব্রত, তো সেই ভিডিওটা কিন্তু এখানে ফার্স্ট দিয়ে রেখেছি। ওকে, দেন এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর ইউতে মানে আমি এই ফোনটা থেকে এই ভিডিওগুলো বেশিরভাগ দেখেছিলাম, সেই জন্য এগুলো কিন্তু চলে আসছে। ওকে, দেন এরপরে এখানে আমি একটা চ্যানেল লিঙ্ক করে রেখেছি, সেটা এখানে রয়েছে। দেন তারপর এখানে শর্টসগুলো রয়েছে। তো অবভিয়াসলি এই চ্যানেলটা সাজানোটা আমার ঠিকঠাক নেই, জাস্ট কিছুটা আমি তোমাদেরকে দেখালাম। আরেকটা জিনিস এখানে দেখো, ভিডিও রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে, প্লেলিস্ট রয়েছে, পোস্ট রয়েছে। ওকে, এখানে কিন্তু আমার অনেকগুলো অপশান রয়েছে। তো এই অপশানগুলো তোমাদের কিন্তু তোমাদের ক্ষেত্রে নাও দেখাতে পারে। কেন দেখাবে না, তার কারণটা আমি তোমাদেরকে বলছি। দেখো, এখন কিন্তু ইউটিউবে একটা নতুন সিস্টেম এসেছে, তোমরা যেই ট্যাবটা ইউজ করবে সেটাই কিন্তু তোমাদের ইউটিউবের মধ্যে থাকবে, অডিয়েন্সরা কিন্তু সেই ট্যাবগুলোই তোমাদের দেখতে হবে। দেখো এখানে কিন্তু আমার কোর্স বলে যে ট্যাবটা থাকে, সেই কোর্সের ট্যাবটাও নেই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইভ করেছিলাম, সেজন্য লাইভ ট্যাবটা রয়েছে। আর যদি একটা লাইভ করেছিলাম, যদি লাইভ না করতাম কিংবা শর্টস না করতাম, এই শর্টস ট্যাবটা কিংবা লাইভ ট্যাবটাও কিন্তু থাকতো না। ওকে, তো বেসিক্যালি এটা তোমরা যেটা করবে সেই ট্যাবগুলো থাকবে, এটা তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, এরপরে টপিকে যাওয়া যাক। এরপরে লেআউট, দেখো এখানে তোমরা কীভাবে সেটিং করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাড সেকশন রয়েছে, এখানে তোমরা যদি ক্লিক করো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেগুলো আমি সিলেক্ট করে রেখেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে। বাট এখানে আমি লাইভ নাও, তারপরে ফার্স্ট লাইভ স্ট্রিম, এগুলো যদি আমি সিলেক্ট করি, আগের আমার যে লাইভ স্ট্রিম ছিল পাস্ট লাইভ স্ট্রিম দিলে সেটা কিন্তু চলে আসবে এরকমভাবে। তারপরে সাবস্ক্রিপশন, তারপরে এগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি প্লেলিস্ট ক্লিক করেছি, প্লেলিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এলিট পাসের একটা ভিডিও রয়েছে যেটা প্লেলিস্টে আমার অ্যাড করা আছে। তো এখানে আমি যদি একটা নতুন প্লেলিস্ট অ্যাড করি সেটাও করতে পারো, কিংবা এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছ প্লেলিস্টে কিন্তু সিঙ্গেল প্লেলিস্টে এলিট পাসের যে প্লেলিস্টটা সেটা কিন্তু একটা ভিডিও এখানে চলে এসেছে। এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করলাম। বাট এখানে যদি আমি এটা ডিলিট করব বলি, এখান থেকে কিন্তু তোমরা ডিলিট করতে পারো। তার জন্য এখানে ডান দিকে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবে, দেন রিমুভ সেকশানে ক্লিক করে দিলে তোমরা কিন্তু এটা রিমুভ করতে পারবে। এরকমভাবে তোমাদের ফার্স্ট যেটা করতে হবে, তোমাদের সবথেকে মোস্ট পপুলার ভিডিও যেটা রয়েছে সেটা প্রথমে দেবে, তারপরে তোমরা কিন্তু তোমাদের যে শর্টস রয়েছে সেই শর্টস সেকশনটা দিয়ে দেবে। ওকে, ওটা বেসিক্যালি আমি নিচের দিকে রেখেছি, তখন কিন্তু চ্যানেলটা ঠিকমতো কাস্টমাইজ করা হয়নি। তো এখানে তোমরা এই শর্ট সেকশনটা এটা কিন্তু ওপরে দেবে।
ওকে, শর্ট সেকশনটা এখানে ওপরে দিলে তারপরে তোমরা ফিউচার ভিডিও রিটার্নিং সাবস্ক্রাইবারে ওখানে তোমরা তোমাদের সাবস্ক্রাইবারদেরকে কোন ভিডিওটা দেখাতে চাইছো, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে প্লাস যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে। ওকে, তো এটা কীরকম দেখো, যারা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের জন্য তোমরা কিন্তু এই যে ফিউচার ভিডিও অফ ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স এই ভিডিওটাতে অ্যাড করতে পারো। যেমন এখানে আমি একটা দিয়ে রেখেছি, তারপরে এখানে ফর ইউ সেকশন দিয়েছি। তো এটা বেসিক্যালি তোমরাও এখানে তারপরে ফর ইউ সেকশন দেবে, তারপরে তোমাদের যে ফিচার্স চ্যানেল রয়েছে সেগুলো কিন্তু দিতে পারো। এখানে যেমন আমার একটা চ্যানেল রয়েছে GMR গৌরব চ্যানেলটার নাম, তো ওই চ্যানেলটা একদম নিচে তোমরা দেবে। ওকে, সো এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের কাস্টমাইজ সেকশনটা কাস্টমাইজ করবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা তোমাদের চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করবে। যেরকমভাবে দেখালাম এরকমভাবে তোমরা কিন্তু প্রপারভাবে তোমাদের চ্যানেল কাস্টমাইজ করতে পারবে। আর যেই স্টেপগুলো বললাম এই স্টেপগুলো ফলো করো, দেখবে তোমাদের চ্যানেল আগের থেকে আরও কিন্তু একটু গ্রোথ অবশ্যই বাড়বে। ওকে, তো চলো আমি বলছি না তোমাদের চ্যানেল একদম ঝড়ের গতিতে ভিউ বেড়ে যাবে, তোমাদের চ্যানেলে আগের থেকে কিছুটা হলে দেখবে তোমাদের ভিউ কিন্তু ইনক্রিজ হবে। ওকে, তো চলো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা নতুন ভিডিওতে।